হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্ডা ট্রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা অনেকেই বলেছিলে যে দিদি প্লিজ জ্যোতিষী সম্পর্কে কিছু জানাও, জ্যোতিষী সম্পর্কে কিছু জানাও। তাই আজকে আমি জ্যোতিষী আমি কোন জ্যোতিষী দেখিয়েছিলাম সেইটা জানানোর জন্য আসলাম। আমার শরীরটা ভালো না, ঠিকই আছি মোটামুটি, বাট শরীরটা ভালো না। 3 দিন ধরে পেটে ভীষণ ব্যথা হচ্ছে। কাল কাল রাত্রিবেলা এত ব্যথা হচ্ছিল, আমি একটু বাজারে গেছিলাম কালকে, বাজার থেকে এসে আর রাত্রিবেলা তার খাওয়া হয়নি, না খেয়েই ঘুমিয়ে গেছিলাম। আর এত ওর কথা মনে হচ্ছিল যে আমার বেশিরভাগ মাথা যন্ত্রণা আর পেটে ব্যথাটাই হয়। তো মানে সবসময় থাকতো, পাশে থাকতো, পেটটা ডলে দেওয়া, মাথা যন্ত্রণা করলে মাথাটা টিপে দেওয়া, বাড়িতে কেউ করে না এগুলো, ওই করতো, সব কিছু ওই দেখতো। আর এখন দেখো সারাদিন না একা একা ও রুমে বসে থাকি, আমার কাছে অবশ্য কেউ আসেও না, আমি একা একাই থাকি সারাদিন, কেউ দেখতেও আসে না আমি কি করছি না করছি, খেয়েছি না খেয়েছি, কেউ আসে না, আমার ভালোও লাগে না। যখন খিদে পাই, পেটে যখন ব্যথা হয় খিদের জন্য, তখন যাই খেতে, তার আগে খেতে যাই না, ভালোই লাগে না খেতে। মনে হয় এই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না, কারণ আমাকে মনে হয় অন্য কোথাও রুম নিয়ে যেতে হবে। পরিস্থিতি আসছে, বাড়িতে থাকার মতো নেই, সব পার্সোনাল কথা তো বলা যায় না, এখনকার যুগে কেউ কারণ না। আর বিশেষ করে যার স্বামী নেই, তার তো কেউই নেই, সত্যি কেউই নেই যার স্বামী নেই। স্বামী হচ্ছে একটা কি বলবো, একটা ডাল, মাথার উপরে একটা ভরসা, আমার সে ভরসাটাই নেই। তো আরিয়ানের সাথে যখন ঝামেলা হতো, ঝগড়া হতো, আমাদের মধ্যে খুব ঝগড়া হতো, দুদিন পর পর ঝগড়া হতো আমাদের মধ্যে। তো আবার ঠিক হয়ে যেত, সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যেত। ওই যে বলে না, যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়াটাও বেশি থাকে, সেরকম ছিল। তো যখনই ঝগড়া হতো আমি বলতাম আমি থাকবো না, আমি তোর সাথে থাকবো না, তুই এরকম করতে থাকলে আমি থাকবো না। অ্যাকচুয়ালি দোষটা ওর তরফ থেকেই আসতো, আমার তরফ থেকে আর যেত না। কারণ ওই যে বলে না, ঝগড়ার সময় যে কোনো একজনকে, দুটো মানুষের মধ্যে যে কোনো একজনকে চুপ থাকতে হয়, তো সেই চুপটা আমি থাকতাম, কারণ ওর প্রচুর রাগ ছিল, প্রচুর রাগ, রেগে গেলে না জিনিসপত্র ভাঙতো, এর জন্য আমি ওকে রাগাতাম না, আমি চুপ করে থাকতাম। আর ও বলতো আমি কথা বলছি না কেন, চুপ করে কেন আছি, এটাই ওর আরও রাগ হতো যে আমি কেন চুপ করে আছি, ওর সাথে ঝগড়া করতে হবে, কেন চুপ করে আছি, বাচ্চাদের মতো করতো। আর যখন আমি রাগ হয়ে গেলে বাইরে বেরিয়ে যেতাম, নিচে চলে যেতাম, ও ও আমার পিছন পিছন ঘুরে বেড়াতো, আর বাবা বলতো যে ওই দেখো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এরকম যতক্ষণ না আমি কথা বলবো, আরিয়ান বলে ডাকবো, ততক্ষণ আমার পেছন ছাড়তো না। তো যখন বলতাম যে আমি থাকবো না, চলে যাব, তখন কি বলতো জানো, আমাকে বলতো যে আমি যদি তোকে ছেড়ে দিয়ে চলে যাই, তাহলে আশেপাশের লোকজন বাজে বলবে তোকে, বলবে যে প্রথমে একটা বিয়ে হয়েছে, পরে আর একটা বিয়ে করেও থাকতে পারলো না, তারপর সোমার বিয়ে হবে না, তারপর আমার মেয়েকেও কথা শুনতে হবে, এরকম করতো। কখনো চাইতো না যে আমাকে কেউ কোনো খারাপ বাজে কথা বলুক, সেটা আমার বাড়ি থেকে হোক কিংবা বাইরে থেকে হোক। আমার মা মাঝে মাঝে আমি বিয়ের পরেও আমি মার খাই, আমি একটু কেমন টাইপের বলো তো, একটু কথা শুনি না, ছটফট টাইপের বেশি, আর দুমদাম করে রেগে যায়, আর কাউকে ভয় পায় না, দুমদাম করে রেগে যায়, কথা বলতে শুরু করে দিই। তো আমার মা মাঝে মাঝে আমাকে মেরে দিত, আর ও এসে নেই মা, মত মারো মত মারো, বাকু মত মারো, মত মারনা। আগের উপরও যখন আমি রেগে যেতাম, রেগে গিয়ে বেশি পর্যায়ে রেগে যেতাম, তখন ও মা আমাকে এরকম মারতে আসতো যে তুই হ্যাঁ ওর সাথে ওইভাবে কথা বলছিস। আর তখন ও বলতো नहीं माँ बोलने दो वो मुझे बहुत प्यार करती है, मुझे पता है वो मुझे बहुत प्यार करती है, बोलने दो यही ऐसा बोलते पता है। আর বলতো उसको मारो मत মা, उसको मारो मत। ও আজ তাক আমাকে একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি, আমি এত জ্বালিয়েছি ওকে, ঝগড়ার সময় এত বলেছি, তারপরে ও আমাকে কখনো একটা থাপ্পড় পর্যন্ত মারতো না। কেন মারতো না, ও মেয়েদের গায়ে হাত দেওয়াটা পছন্দ করতো না, আর আমি আগের সংসারে অনেক মার খেতাম, তো তার জন্য মারতো। তো আজ কাল রাত্রিবেলা খুব মনে হচ্ছিল,
সকালবেলাটাও মানে ভীষণ মনে পড়ছিল ওর কথা, মানে সবসময়ই মনে পড়ে, সবসময় মানে কষ্ট লাগে ভীষণ। মনে হয় যে মানুষটা এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। এত দেখে রাখতো আমাকে, সব সময় দেখে রাখতো, আগলে রাখতো। আমি জ্যোতিষী দেখিয়েছিলাম 2019-এ। 2019-এর পরে আমি আর জ্যোতিষী দেখাইনি, কারণ আমার তেমন কোনো দোষ ছিল না। অনেকে বলেছে যে তোমার নিশ্চয়ই কোনো দোষ ছিল, বাট আমার কোনো দোষ ছিল না। তো 2019-এ দেখিয়েছি। ওকে যখন জ্যোতিষীর কাছে নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি ওকে নিয়ে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম আমার বোনকে নিয়ে। তো ও বললো যে আমিও যাব, ওই বায়না করলো যে আমিও যাব, বারবার বলছে যে আমাকেও নিয়ে চল, আমাকেও নিয়ে চল। ঠিক আছে চল। তারপর ওই যে টাকা পয়সা হাতে রাখতো না, মানে জ্যোতিষের কাছে মেন কারণ ছিল, নিয়ে যাওয়ার কারণ ছিল ও টাকা পয়সা হাতে রাখতে পারছিল না, সব উড়িয়ে দিচ্ছিল। এবার মা বলছে যেতে যখন চাইছে তাহলে চল একবার কর্মযোগটা ওর কী আছে দেখে আসবো, মানে টাকা পয়সা হাতে রাখতে পারে না, বেরিয়ে যায় হাত থেকে, তার জন্য গেছিলাম। তো এটা হচ্ছে আমার কুষ্টি। তো আরিয়ানের কুষ্টিটা করেছিলাম 2021-এ করেছিলাম, 4 তারিখ 4/9/2021 আরিয়ানের কুষ্টিটা করেছিলাম। তো আরিয়ানের কুষ্টিতে ওকে দুটো আংটি নিতে বলেছিল, যেটা হচ্ছে গোমেদ, আর একটা হচ্ছে রক্ত প্রবাল না, হ্যাঁ রক্ত প্রবাল না প্রবাল, এটাকে প্রবাল বলে, প্রবাল, হ্যাঁ রক্ত প্রবাল। তো ওর হচ্ছে শনির দশা ছিল ভীষণ, মানে শনির দশা হচ্ছে 2027 পর্যন্ত থাকতো। মোটের উপর ইনকাম করতো, মোটের উপর, মানে মোটের বেশিও না মোটের কমও না, মোটের উপর ইনকাম ছিল ওর। অর্থ লেনদেন আত্মীয়তা মানে ভালো ছিল না, ওর আত্মীয়তা ভালো ছিল না। আর ওই যে বলে না, যারা ওর সাথে মিশবে মানে তারা ওর ক্ষতি করবে, আর সেটাই হয়েছে। যারা মিশেছে সৎভাবে মিশেছে, বাট ক্ষতি করে গেছে। আর লেনদেন বলে তো টাকা পয়সা লেনদেন, মানে কাউকে দিতে বারণ করতো টাকা পয়সা। এই যে এখানে লেখা আছে, স্পষ্ট লেখা আছে, অর্থ লেনদেন আত্মীয়তার সম্পর্ক একক ভালো হবে না, ভালো হবে না ওর। এটা 2024 সালে ওর অ্যাক্সিডেন্ট ছিল, আর 2024-এর অক্টোবরে ওর সাথে আমার মানে নিজ বা পার্টনার মানে আমার শারীরিক অসুস্থতা, অ্যাক্সিডেন্ট বর্জনীয় মানে ছিল। ওর এই অ্যাক্সিডেন্টটা যদি ও বেঁচে যেত, এরপরে যে অ্যাক্সিডেন্টটাই হতো আমাদের দুজনার হতো, মানে দুজনারই মানে ক্ষতি হতো, দুজনারই শরীরের মানে খুব ক্ষতি হতো। 2024 পর্যন্ত শত্রুতা, আইনের সদ্বার্তাও ছিল, মানে ও 2024 পর্যন্ত ওর শত্রুতা ছিল, প্লাস শত্রুতার সাথে ওর মানে থানা পুলিশ একটা কেসও মানে ছিল ওর হাতে, যেটা মানে বন্ধু বান্ধবদের তরফ থেকে ছিল, শত্রুতা ছিল। এর জন্য আমি ওর বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিতে চাইতাম না, বাইরে কারোর সাথে মিশতে দিতে চাইতাম না। কারণগুলো এটাই ছিল, আমাদের ঝগড়া হওয়ার কারণগুলো এটাই ছিল। তো এগুলো আমি জানাতে চাইছিলাম, ভেবেছিলাম আস্তে আস্তে সব জানাবো তোমাদেরকে। তো এখন সেই সময়টা হয়েছে, যার জন্য জানাচ্ছি। আমি কাউকে দোষ দেবো না, দোষ আমার কপালের। আসলে কি বলতো, আমি আরিয়ানকে অনেক বুঝিয়েছিলাম এই যে ওর কুষ্টিতে যেই সব লেখা আছে, মানে যা লেখা আছে সেগুলোই বলেছি ওকে, যে এই যে কুষ্টিতে যা লেখা আছে ঠিক এইগুলো দেখেই আমি ওকে বলতাম যে এটা করিস না, ওটা করিস না, বাট ও শুনতো না, ও বিশ্বাস করতো না। মেন হচ্ছে ও বিশ্বাস করতো না। ওকে দুটো আংটি দেওয়া হয়েছিল, আমি 21,000 টাকা দিয়ে ওকে দুটো আংটি দিয়েছিলাম, গোমেদ আর রক্তপ্রবাল দিয়েছিলাম। কিন্তু ও ঝগড়া হলেই কী করতো, আংটি দুটো খুলে ফেলতো আর বলতো আংটিগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এরকম বলতো যে আংটিগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাই বলে ও খুলে ফেলতো। কিন্তু খুলে ফেলার পরেও তো আবার তো ঝগড়া হতো। কিন্তু কি বলতো, এই যে জ্যোতিষী যারা এই আংটিগুলো দেয় না, এই আংটিগুলো একবার হাতে নেওয়ার পরে খুলে ফেললে না, সেগুলো আর কাজ হয় না।
কাজ হয় না। আর সেই মুহূর্তে যে আমি মানে বারবার করে নেব, মানে 21,000 টাকা কম টাকাও তো না, মানে বারবার যে ও বারবার খুলবে আর বারবার আমি 21,000 টাকা দিয়ে ওই দুটো আংটি নেব, মানে এটা তো হয় না না। তো বারবার খুলে ফেলতো, আমি জোর করে পরিয়ে দিতাম, তারপরেও আবার যে 10 দিন থাকতো আবার খুলে ফেলে দিত, আর বলতো কাজ হচ্ছে না আংটিতে। আরে বাবা, আংটি নেওয়ার সাথে সাথে কি কাজ হয়? আংটি নেওয়ার 1 মাস 2 মাস পরে কাজ হয়, কিন্তু ও একভাবে কখনোই নেয়নি আংটি, কন্টিনিউ 1 মাস একভাবে কখনোই নেয়নি। 1 মাসের মধ্যে 2-3 বার 4 বার খোলা হয়ে যেত ওর। তো যেটার কারণ ছিল ও লোককে টাকা পয়সা দিয়ে হেল্প করতো, তারপর লোককে খাওয়াতে ভালোবাসতো, মানে নিজের থেকে, মানে এমন ছিল নিজের ঘরের জিনিস বিক্রি করে দিয়ে লোকজনকে খাওয়াতো, এরকম ছিল। এইগুলোই ওর মানা করেছিল, মানে জ্যোতিষী বারণ করেছিল এইগুলো, এই লেনদেনগুলো যেন না করে, আর বন্ধু বান্ধব থেকে দূরে থাকে। মানে ও যে দুটো জ্যোতিষী দেখেছে, দুটো জ্যোতিষী এক কথা বলেছিল যে বন্ধু বান্ধব থেকে যেন ও দূরে থাকে, বন্ধু বান্ধব থেকে ওর শত্রুতা আছে, আর আইনিভাবে লড়াই মানে আছে, আইনিভাবে সৎবার্তাও আছে, এখানে দিয়ে দিয়েছে যে দক্ষতা, শত্রুতা, আইনি সৎবার্তা বন্ধু বান্ধবের থেকেই আছে ওর 2024-এ। তো যার জন্য আমি ওকে বলতাম যে তুই সবার সাথে এরকম ঘুরবি না, মিশবি না, এখানে ওখানে যাবি না, যেগুলো ও নিতে পারতো না আর যেগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হতো। আর আমি ওকে শুধুমাত্র বলতাম ভয় দেখানোর জন্য যে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, কারণ ওর ডিভোর্সকে খুব ভয় পেত, খুব ভয় পেত। ও আমাকে ছাড়তে চাইতো না, আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে ছাড়তে চাইতো না ও। তো ডিভোর্সের কথা বললে ও মানে শুনতো, আর আমি এমনি আমাদের মধ্যে হতো যে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু আমি ওটা পাবলিক করতাম না। সেদিন আমার একটা ভিডিও পাবলিক করেছিলাম, কারণ আছে, কারণ পাবলিক না করলেও আমি আর পারছিলাম না ওর সাথে। তো ও চাইতো না যে ও কী করছে না করছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে জানাই। তো আমি বলেছিলাম যে আমি সবাইকে বলবো যে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তো ওর মানে মান সম্মান খুব ছিল, ভীষণ মান সম্মান ছিল ওর। তো ও ভাবতো যে সোশ্যাল মিডিয়াতে বলে দিলে সবাই তো বাজে কথা বলবে যে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে, যাই হোক। আর ও তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো বুঝতো, তো জানতো যে কন্ট্রোভার্সিটা হবে, বাট আমি তো এইসব মানে জানতামই না, আমি তো কিছু জানি না, বাট ও জানে। তো ও যার জন্য বলতো যে না, বলতে হবে না। এর আগে আমি যতবার বলেছি আমি ডিভোর্স দিয়ে দেবো, পাবলিককে জানাবো, মানে ও ভয় পেতো, মানে মেন কথা হচ্ছে ভয় পেতো যে পাবলিক জেনে যাবে এরকম একটা। তো যতবার আমি বলতাম ও কী করতো জানো তো, এডিট করার সময় ওই ডিভোর্সটা মানে কাট করে দিত, কিন্তু সেদিন ভিডিওটা আমি এডিট করেছিলাম, এর জন্য আমি ওটা রেখেছিলাম যে ডিভোর্স দিয়ে দেবো। তো চিটার বলেছিলাম কারণ ওই যে টাকা পয়সাগুলো মানে খুব উড়িয়েছিল, আমাকে না বলে আমার ঘরের একটা জিনিস বিক্রি করে দিয়ে সেই টাকা নিয়ে ও মানে খাইয়েছিল, বন্ধুবান্ধবদের খাইয়েছিল। আর যারা খেয়েছিল তাদেরও বলিহারি, মানে ওর কাছ থেকে বার করতো, ওর কাছ থেকে টাকা পয়সা বার করতো, বার করে খেত ওর কাছ থেকে। ওকে ব্যাস ইউজ করে গেছে, ও বুঝতেও পারেনি, পরে এসে বুঝতে পেরেছিল, কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, সেটা অনেক লেট হয়ে গেছিলো। তো চলো এখন জ্যোতিষীর ঠিকানাটা তোমাদেরকে জানিয়ে দিই। তো জ্যোতিষীর নাম হচ্ছে রণজিৎ মজুমদার, কৃষ্ণনগর বাড়ি, কৃষ্ণনগর বাড়িতেই দেখে। আগে দেখতো, আমি যখন থেকে দেখাচ্ছি তখন থেকে, মানে আমি ছোটোবেলা থেকে দেখাচ্ছি জ্যোতিষীটা, আমি দেখিয়েছিলাম তখন বগুলাতে বসতো। আর এখন ওনার বয়স হয়ে গেছে, উনি বাড়িতেই বসে। উনি সম্পর্কে আমার একটা মানে আমার মায়ের হচ্ছে জামাই বাবু হয় মায়ের সম্পর্কে। তো ওনার বাড়িটা এখানে দেওয়াই আছে, ওনার বাড়ির ঠিকানা দেওয়াই আছে কুষ্টিতে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এটা আমার 2021-এর, এখন হয়তো ওনার চেঞ্জ হয়ে যেতে পারে, জানি না, হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এখানে যে নাম্বার দেওয়া আছে, মানে জ্যোতিষের যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোনটা মানে লাগে না, মানে ঠিকঠাক ওনার নাম্বার আমার কাছে ছিল, বাট আমি ফোন চেঞ্জ করার পরে না নাম্বারটা মানে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি শর্টে মানে সহজভাবে তোমাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি। সবাই বলেছে কিনা আমি জানি না, অনেকেই দেখছি ভিডিও করেছে জ্যোতিষী নিয়ে, বলেছে কিনা আমি জানি না, তবুও আমি মানে সহজভাবে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আরেকবার বলছি, প্রথম থেকে বলছি, রণজিৎ মজুমদার, এনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। যদি তোমরা কৃষ্ণনগরের কাছে পিঠে থাকো কেউ, কিংবা কৃষ্ণনগরটা চেনো, তাহলে আমি বলি, যদি ট্রেন রাস্তায় আসো কৃষ্ণনগর নেমে বলবে বাস স্ট্যান্ডে যাবো, বলবে বাস স্ট্যান্ডে, পুরোনো বাস স্ট্যান্ডে, ঠিক আছে, পুরোনো বাস স্ট্যান্ডে ওখানে এসে ওখানে নেমে বলবে সঙ্গীতা হলের
পেছন দিয়ে, মানে সঙ্গীতা হলের পেছনে, সঙ্গীতা হলের পেছনে ওনার বাড়ি। তো তুমি সঙ্গীতা হলে কি বা ওখান থেকে টোটো করে বলবে আমি সঙ্গীতা হলের সামনে নামবো, সঙ্গীতা হলের সামনে তোমাকে নিয়ে যাবে। ওখানে নেমে তুমি যে কাউকে জিজ্ঞাসা করবে, এখানে জ্যোতিষী মজুমদার, রণজিৎ মজুমদার, তুমি যে কাউকে জিজ্ঞাসা করবে এখানে রণজিৎ মজুমদারের বাড়ি কোথায়, জ্যোতিষী তোমাদেরকে দেখিয়ে দেবে। আর ওনার কাছে দেখাতে হলে আগে তো নাম লেখাতে হয়, মানে উনি 10 জনের বেশি দেখে না। তো অনেকে যারা ফোন নাম্বার জানে না, যারা মানে ফোন করে নাম্বার লেখাতে পারে না, তারা ডাইরেক্ট চলে যেতে পারো। ওখানে চলে গিয়ে মানে প্রত্যেক রবিবার দেখায়, প্রত্যেক রবিবার দেখে উনি। তো রবিবার যাবে, রবিবার সকালের দিকে চলে যাবে, সকাল 10টার দিকে চলে যাবে, রবিবার গিয়ে ওখানে গিয়ে নাম লেখাবে, ওখানে গিয়ে নাম লেখাবে। আর যদি 10 জনের বেশি হয়ে যায়, তোমার নামটা লিখিয়ে রাখবে, তুমি নেক্সট সপ্তাহে রবিবার গিয়ে তুমি দেখাতে পারবে, এরকম। তো যাই হোক, আমি আরেকবার বলে দিই, সঙ্গীতা হলের পেছনে জ্যোতিষীর বাড়ি। তো তোমরা যারা বাসে যদি যাও তাহলে তো বাস স্ট্যান্ডেই নামবে, আর যদি ট্রেনে যাও ট্রেন থেকে বলবে আমি কৃষ্ণনগর সঙ্গীতা হলের ওখানে নামবো, সঙ্গীতা হলের ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করবে সবাই দেখিয়ে দেবে, সবাই চেনে ওখানে। তো যাই হোক, নাম্বার আমার কাছে নেই, আমি নাম্বারটা দিতে পারছি না। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।